নমস্কার, শুরু করছি আর একটা নতুন ব্লগ। আজকে 7th এপ্রিল, পোল্যান্ডে আমাদের দ্বিতীয় সকাল। থেকে উঠে গেছে, ঘুম ভেঙে গেছে বুকুলিটা। ও মাই গড, সকালবেলা চটকাই চটকাই মটকাই পেট চটকাই মটকাই 1 ঘন্টা ধরে একজনকে খাইয়ে আমরা কাপ নুডলস খেয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। গুড মর্নিং। আজকে 7 তারিখ, আমরা ওয়ার্কশপে এখন আমরা যাচ্ছি হচ্ছে হপ অন হপ অফ বাস 10টায় ছাড়বে। এখন ঠিক 9:30 ঠিক বাজেনি এখনও। ওখানে চলে যাচ্ছি যাতে বাসের সামনেটা বসতে পারি। এখন ভাল লাগছে, মানে সকালটা ঘুম থেকে উঠে এত ঝলমলে রোদ, এত সুন্দর ওয়েদার, মানে চিন্তার বাইরে। আমরা তো এটা একদমই পাই না, কতদিন যে এত ভালো রোদ দেখিনি। সামার আসবে যখন তখন পাবো, বাট এখানে প্রচণ্ড রোদ, প্রচণ্ড ভালো লাগছে, আর গরমও আছে বেশ। ধিতাঙের নালে যাচ্ছে, ধিতাঙের সাথে এখন আজকে ঘুরতে বেরিয়েছে। কালকে ব্যাগে ছিল, আজকে নিয়ে যে এখান থেকে আমরা বাস ধরবো। শুভম জ্যাকেট ট্যাকেট খুলে দিয়েছে। কত লোক এসে গেছে, পেছনে দেখছি লাইনে দাঁড়িয়ে রয়েছে। ঠিক 10টা বাজতে 15 মিনিট বাকি, বাসটা কিন্তু বেশ আগেই চলে আসলো, 15 মিনিট। সবাই আস্তে আস্তে উঠলো, চেক করলো, ওই মানে কিউআর কোডটা দেখে নিল, নিয়ে উঠলাম। আর দুটো লাইনে তো যায়, কাল আগের দিনই বলেছি, ব্লু লাইন আর রেড লাইন। তো 10টায় উঠেছি বলে আমরা ব্লু লাইনে, আর 13টা ভাষায় শোনা যাবে। তো আমরা 3 টিপলাম, কারণ আমরা ইংলিশে শুনবো বলে। তো ধিতাং এতক্ষণ আমার কাছে ছিল, এবার ওই দিকে গেল। মানে ও শুধু এরকম করছে, খুব খুশি, ওর আনন্দ হচ্ছে। আর সামনে বসেছে তো পুরো এত বড়, মানে পুরোটাই সামনেটা ফাঁকা, পুরো দেখতে পাচ্ছে, খুব এনজয় করছে। আর এখানে অনেক রকম মিউজিয়াম আছে। এটা তো ঠিকই আছে, কারণ আমরা কোনো মিউজিয়ামে ঘুরবো না, ঢুকবো না, কারণ ধিতাং সত্যিই মিউজিয়াম বুঝবে না। আর ও তার থেকেই বাইরেই বাসে চড়াটাকে বেশি এনজয় করছে, খুব আনন্দ পাচ্ছে। একবার ওখানে যাচ্ছে, একবার এখানে বসছে, চিপস খুলে দাও, এটা বিস্কুট দাও, এটা করো, খুব এনজয় করছে। দেখতে দেখতে যাচ্ছে, এটা কি, অনেক প্রশ্ন তার মনে। আর প্রচুর কেন বলে, মানে সব কথায় কেন কেন, সব কিছুতে এরকম করে। এই ঝলমেলে শহরে এসে একটা উপলব্ধি আমাদের দুজনেরই হয়েছে, আমরা কখনো দাঁত থাকতে দাঁতের মর্যাদা করি না। আমরা যখন ইন্ডিয়ায় থাকতাম, ওই রোদ গরম কি বিরক্ত লাগতো, মনে তো বাবা কবে শীতকালটা আসবে। যখন সুইডেনে এলাম, তখন মনে হয় রোদটা মানুষের জীবনে কতটাই, মানে বাইরে রোদ দেখলে আমাদের মনে কতটা আনন্দ হয়। কারণ আমরা সব সময় অন্ধকার, মেঘলা, স্যাঁতস্যাঁতে ওয়েদার, বৃষ্টি হচ্ছে, এই বরফ পড়বে তার আগে অনেক দিন, প্রায় 1 মাস যাবৎ শুধু আজকে বৃষ্টি, আবার একটু মেঘলা, এরকমভাবে ক্লাউডি, এরকমভাবে থাকে। কিন্তু যখন রোদ ওঠে, মানে মনের ভেতরটাও না ভীষণ একটা প্রতিক্রিয়া ফেলে, মানে সূর্যদেবেরও এই প্রতিক্রিয়া ফেলেন তিনি আমাদের মনে, মানে এতটাই গুরুত্বপূর্ণ। আর ভিটামিন ডি, আমরা কোনোদিনও ইন্ডিয়ায় থাকতে ওষুধ খাইনি। এখন আমাদের মানে প্রত্যেককে মনে করে করে পুরো শীত পড়ার আগে থেকে শুরু করে পুরো শীত, এই সামার আসবে এখন আর খাবো না, খেতে হয়। মানে রোদটা আমাদের জীবনে কতটা ভাইটাল আমরা এখন বুঝি। সত্যি ইন্ডিয়া থাকতে এগুলো মনেও হয়নি, কখনো ভাবিও নি। তো এখন অনেক কিছু ভাবায়, মানে কত মানুষ ডিপ্রেশনে চলে যায়, কত মন খারাপ হয়। কিন্তু সত্যি রোদটা না খুব আনন্দ দেয় মানুষকে। তো এই শহরটা এসে না আমরা সেই আনন্দটা উপভোগ করছি। আর এই ওল্ড টাউনে আমরা পরে আসবো, অন্য একটা জায়গায় নেমে হেঁটে হেঁটে আসবো। এখন এনারা সবাই উঠবেন, আর বেশ ভালো লাগছে। কি করছিস তুই? চুপ করে ওখানে বসে নিজের মনে যা পারছে তাই করছে। আর ওই
লগম বলে একটা সুইডিশ কথা শিখেছে, এখন ওইটা খালি বলছে, আওড়াচ্ছে। যাই হোক, এই মানে পাথরের রাস্তা দেখতে বেশ ভালো লাগছে, খুব সুন্দর। আর ওই স্ট্যাচুটা এত অপূর্ব না, অপূর্ব ওই স্ট্যাচুটা দূর থেকে দেখা যাচ্ছিলো, খুব ভালো লাগছিল। আর এই বাড়ির মাথায় বিভিন্ন রকম ভাস্কর্য করা রয়েছে, খুব সুন্দর আর্কিটেকচার। তবে এটা নাকি পুরোটাই যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভেঙে গেছিলো, সব কিছুই প্রায় ধ্বংস হয়ে গেছিলো, সব কিছুই রিবিল্ড করা, মানে ওই রকমভাবেই আবার তৈরি করা হয়েছে। তার খুব যে একটা অবশিষ্ট আছে তা নয়। কিন্তু পৃথিবীতে এই যুদ্ধ এগুলো শুনলেই হানাহানি কীরকম একটা মনে হয়। ঘুরতে এসে না এগুলো নিয়ে আর কথা বলতে ভালো লাগে না, আর এগুলো নিয়ে আমি আলোচনা করিও নি। ওই জন্য আমরা শুধু আনন্দ করতেছি, নিখাদ আনন্দ লুটে পুটে নিয়ে আমরা বাড়ি ফিরবার। ধিতাংবাবু এখন একা বসে আছেন, কি না বাস দেখছেন, যেহেতু সামনেটা দিয়ে দেখতে পাচ্ছে, ওর খুব আনন্দ হচ্ছে, খুব। এখানে কিন্তু সকালবেলার দিকটা গরম প্রচণ্ড, কিন্তু একটা হাওয়া দিচ্ছিল যেটা একটু ঠান্ডা লাগছিল। কিন্তু যেই একটু পর হয়েছে এত গরম লাগছে, তখন আমরা সবাই সোয়েটার টোয়েটার, ধিতাংকে আমি শুধু সোয়েটার পরিয়ে এনেছিলাম, আর আমি আর শুভম হালকা জ্যাকেট, উইন্ড জ্যাকেটগুলো পরেছিলাম, সেগুলোও খুলে ফেলেছি। এবার আমরা আজকে এখন একটা জায়গায় নামবো, মিউজিয়ামটার ওখানটা নেমে আমরা ঠিক করেছি ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা ওল্ড টাউন অবধি যাব। ওখানেই আমরা পুরো ঘুরবো, খাবো কিছু একটা, এই সব করব। তো আমরা বাস থেকে একটা জায়গায় নেমে যাব, সেটা কিন্তু এইখানে যখন আমরা আসছি ওটার আমরা দ্বিতীয় রুটটা আমাদের আবার নিতে হয়েছিল, মানে আমরা রেড লাইনটা ঘুরে এসে, তো আমরা এইটায় যেটা নামবো সেটা হচ্ছে এইচ নাম্বার যেটা, সেটাতে আমরা নামবো। নেমে আমরা শহরটা একটু হাঁটবো, ঘুরবো। আর হ্যাঁ, আইসক্রিম খেতে হবে, দিতাম অনেকক্ষণ ধরে বলছে। এই জায়গাটা এত ভালো লাগছে, বিভিন্ন রকম চার্চের সামনে দিয়ে যাচ্ছি, খুব সুন্দর। আর বাড়িগুলোর কোথাও কোথাও এত সুন্দর কারুকার্য করা, মানে দেখবার মতো কোনো কোনো জায়গায় এত সুন্দর। আমরা খুব ভাল লাগছিল আমাদের, আর রোদ ছিল বলে না, এটা একটা বিশাল আনন্দের। তো আমরা এখানে নেমে গেছি, নেমে এবার আমরা এখানটা একটু হাঁটছি। আর প্রথমেই নেমে একটু আগে সবাই জল বিস্কুট এইসব খেলাম, কারণ তখন প্রায় অনেকক্ষণ হয়ে গেছে। এইবার আমরা হাঁটতে হাঁটতে একটা গার্ডেনে ঢুকেছি, সেখানে প্লেগ্রাউন্ড আছে। ধিতাংবাবু তো খুব খুশি, মানে ছুটিগুলো না এখন ওর মতো করেই আমরা কাটাই, যেটাই ওর আনন্দ হয় এখন যেন আমাদেরই তাতেই আনন্দ হয়। মানে এত ভালো লাগে, ও এত খুশি, মানে ও এনজয় করছে, ও বুঝতে পারছো একটা অন্য জায়গায় এসছে। আমরা পুরো একদম বাস থেকে নেমে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমরা শুধু হাঁটছি পোল্যান্ডের এই রাস্তায়। বিভিন্ন মিউজিয়ামের সামনে গেছি, দেখছি, খুব ভালো লাগছে। আর খুব রোদ, মানে ধিতাংবাবু এত রোদে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন, ওনার আর ভালো লাগছে না, ওরা আর ভালো লাগছে না। আইসক্রিম খাবে ও, হ্যাঁ আমরা গিয়ে এবার একটা আইসক্রিম কিনবো। ধিতাং আজকে শুধু একটা আইসক্রিম খাবে লাঞ্চে, ও নাকি আর কিছু খেতে ইচ্ছা করছে না, তাই হবে। খুব সুন্দর, হেঁটে হেঁটে ঘুরতে বেশ ভালো লাগছে, বাড়িগুলো দেখছি। এই যে আমরা ওল্ড টাউন ফাইনালি পৌঁছে গেছি। পাথরের রাস্তা, দুদিকে রঙিন বাড়ি, কত রকম ভাস্কর্য করা দেওয়ালে, কি সুন্দর। আর সব সুভিনিয়ারের দোকানগুলো রয়েছে এখানে, প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। এখন তো এখানে সামারের মতো পুরো ওপেন। আর এই বাড়িটায় একটা অদ্ভুত ঘড়ি রয়েছে, সূর্যর রেটা যেভাবে, মানে সূর্যরশ্মি পড়ে ঠিক কখন কোন পড়লে কীরকম টাইম হয় সেরকম রয়েছে। আর এই যে কেন্দ্রবিন্দুটায় আমরা এসছি, আসার পর এত ভালো লাগছে, কেউ বসে ছবি আঁকছেন, কেউ স্কাল্পচার করছে, কেউ ইঁদুর নিয়ে বসে আছে, হাত দিলে ইঁদুরে দিতে গেলে পয়সা দিতে হবে, এরকম কত রকম কিছু। এটা পুরো মিডলটা অপূর্ব। আর এই যে ভিনটেজ ফটোগ্রাফি, আমরা কিন্তু এটা একটা অদ্ভুত জিনিসের সাক্ষী হয়েছি। আমরা একটাই ফটো তুলেছি এবং এটা আমাদের সারা জীবনের অ্যাসেট। এত আনন্দ হয়েছে,
19th সেঞ্চুরিতে কিন্তু এই রকম ক্যামেরা ব্যবহার ছিল একদম শুরুর দিকে, মানে কত বছরের পুরনো। মেয়েটি এত সুন্দর সবাইকে তুলছে। তো এখানে কোনো আমাদের টাকা লাগেনি, বলেছে তোমার যা ইচ্ছা তোমরা ডোনেশন দিতে পারো। তো আমরা ডোনেশন দিয়ে এবার আইসক্রিম খেতে চলে এসেছি। ধিতাংয়ের ডিমান্ড, আজকে তিনি লাঞ্চে আইসক্রিম খাবেন। তারপর আমরা এখানটা একটু ঘুরলাম, সব দেখছিলাম। তারপর একজন ভদ্রলোক খুব সুন্দর গান গাইছিলেন, সেটা একটু শুনলাম। অন্যরকম এক ধরনের বাজিয়ে একটা বাক্সের মধ্যে। তো এখানে খুব সুন্দর স্কাল্পচার করা রয়েছে। তো এই গানটা শুনে আমরা তারপর ওখানে হাঁটতে হাঁটতে মানে সেন্টারটায় যাবো। ওই ভদ্রলোক গান গাইছেন, খুব সুন্দর। আমি তো কপিরাইটের জন্য দিতে পারবো না গানটা। তারপর এইখানে এই মেয়েটি দাঁড়িয়ে আছে, মানে জীবন্ত স্ট্যাচু, কি অপূর্ব। আর এখানে এসে দেখছি হোলি খেলা হচ্ছে আমাদের ইন্ডিয়ানদের। আজকে হোলি সেলিব্রেশন হচ্ছে এখানে, সেই আবির ওড়াচ্ছে এইসব। এবার আমরা হোটেলে ফিরে এসেছি। ফিরে এসে আমরা একটু রেস্ট নেব, তারপর রাতে আবার বেরোবো। আমরা একটু রেস্ট নিতে চাই, কারণ এত রোদে না সবাই ঝলসে পুড়ে গেছি একদম। সবাই স্নান করে রেস্ট নিয়ে এই 8টা নাগাদ আমরা বেরিয়েছি। কি সুন্দর লাগছে বাইরেটা, অপূর্ব লাগছে। আমরা বেরিয়েছি কিনা বিরিয়ানি কালকে আমরা যেখান থেকে খেয়েছিলাম, মুম্বাই রেস্টুরেন্ট বলে, ওদের কাছ থেকেই আজকে রাতে কিছু একটা ডিনার আনবো। দেখি কি আনা যায়। খুব ভালো, মানে ফুললি রেকমেন্ডেড। আমাদের ডিনার আজকে মাটন, রাইস, চিকেন ড্রামস্টিক আর গোলাপ জামুন, আর কোল্ড ড্রিঙ্কস তো আছেই তার সাথে। উফ, রাত্রিটা জাস্ট জমে যাবে। কি যে আনন্দ হচ্ছে না, আর বাইরেটা এত সুন্দর, হালকা হালকা হাওয়া আছে। যাই হোক, আমরা বাড়ি পৌঁছে গেছি। সে বাড়ি ফিরে এবার বসে খাবো। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটা। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর হে দো গুনাথ বলবে ধিতাং, আপনাদের সবাইকে হে দো গুনাথ বলবে। হে দো গুনাথ।